নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো। এই কনকনে ঠান্ডায় আমিও বেশ ভালোই আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখে নিও আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আজ আমরা সবাই বানাচ্ছি লেটুস চিকেন। প্রথমে 1 কেজি চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপর লাই পাতার সাথে একসাথে মাখিয়ে নিলাম। তারপর একটি বাঁশ দিয়ে বানানো এই চুঙাগুলির মধ্যে চিকেনগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, একদম রাউন্ড করে কেটে নিয়ে এসছে বাঁশগুলো। এগুলোর ভিতরে চিকেনগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিকেনগুলোকে ঢুকাতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঢুকাচ্ছি। এভাবে চিকেনগুলো ঢুকিয়ে নিতে হবে। এরপর বাঁশের মুখটা খুব সুন্দরভাবে আটা দিয়ে ছিল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দরভাবে আমি চিকেনগুলো ঢুকিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে সুন্দর করে সিল করে নেব, যাতে একটুকু গ্রেভিগুলো বাইরে বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সিল প্যাক হয়ে গিয়েছে। এবারে আমরা এক সাইডে রেখে দিয়ে তারপর আগুন ধরিয়ে নেব। কাঠের টুকরো দিয়ে রাউন্ড করে একটি আগুন ধরিয়ে নেব। আগুনটা যখন বেশ ভালো করে জ্বলে উঠবে, একদম গনগনে হয়ে উঠবে, তখন আমরা বাঁশের চুঙাগুলো ঢুকিয়ে দেব। বন্ধুরা, দেখতেই পেলে কত সুন্দর সিল প্যাক হয়েছে। এগুলো খুলবেও না। যখন বাঁশটা সম্পূর্ণ পুড়ে যাবে তখন এই সিলগুলো নিজের থেকেই খুলে যাবে। তারপর আমরা মাংসগুলো বের করে নেব। দেখতেই পাচ্ছ আগুন জ্বলে উঠেছে দাউ দাউ করে, একদম অল্প সময়ে এগুলো কয়লা হয়ে যাবে। তারপর আমরা এগুলো ঢুকিয়ে দেব। দেখতেই পাচ্ছ এভাবে ঢুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল জ্বলার পর আমরা আগুনটাকে একটু কম করে দেব। এবারে দেখো বাঁশগুলো বের করে আনা হয়েছে, আটার সিলগুলো খুলে গিয়েছে। এবারে চিকেনগুলো বের করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মজে গিয়েছে শাকগুলো, একদম চিকেনের সাথে একদম লেগে গেছে, একদম তরকারির মতো দেখা যাচ্ছে। বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়েছিল খেতে। সবাই খেয়ে একদম আঙুল চেটে ফুটে খেয়েছে বন্ধুরা, এত সুস্বাদু হয়েছিল। দেখো চিকেনগুলো বের করে নিচ্ছে বাঁশের ভিতর থেকে। এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।